আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে আমি আলু দিয়ে গরুর মাংসগুলো রান্না করেছিলাম। পরে যখন দেখলাম যে লোক জনসংখ্যা কম হবে তখন কি করলাম, গরুর মাংসের পিসগুলো একটা একটা করে উঠায় ফেললাম আর ম্যাক্সিমাম ঝোল আর আলুগুলো রেখে দিলাম। এই ঝোল আর আলুগুলোতেই হচ্ছে আমি ভুনা খিচুড়িটা রান্না করে ফেলবো। এতে করে কি হলো, মাংসটা সলিড হয়ে গেল। মাংসটাকে পরবর্তীতে আমি কীভাবে প্রসেসিং করেছি সেটা দেখার জন্য ভিডিওটার সঙ্গেই থাকুন। এই রান্নাটা আমি নতুন শিখেছি এবং এটা চমৎকার হয়। যদি না বিশ্বাস করেন তাহলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। যদিও আমি রাতে রান্না করে রেখেছিলাম, তো সেই জন্য হচ্ছে গরুর মাংস যেহেতু জমে গেছে, শীতকাল এখন, এটার জন্য একটা একটা করে উঠাচ্ছিলাম মাংসের পিসগুলো। কিছুটা ঝোলও রাখছিলাম হালকা পরিমাণ। আমি চেয়েছিলাম যেন পারফেক্টভাবে সব কিছু হয়, ঝোলটা যেন একটু কম হয়, এরকম মাখা মাখা। আপনারা চাইলে এরকম করতে পারেন। আবার অনেক সময় চাইলে এটাও করতে পারেন যে মাংসগুলো একদম খিচুড়ির সাথে মিক্স করে ফেলা। তবে ভুনা খিচুড়ির ক্ষেত্রে যদি মাংসগুলো খিচুড়ির সাথে মিক্স করে ফেলেন, সেক্ষেত্রে হয় কি, আপনার খিচুড়িটা একটু ভিজা টাইপের হয় বা একটু নরম টাইপের হয়। আমার কাছে সেটা ভালো লাগে না, সেজন্য আমি মাংসগুলো দিলাম না। যদিও আমি ঝোলটা দিয়েছি, তারপরও খিচুড়িটা একটু মাখা মাখা টাইপের হয়েছে। খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি নিজেই বলছি না, যারা খেয়েছে তারাও বলেছে। একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। মাংসগুলো এবার উঠায় ফেলা শেষ হয়ে গেছে। তারপরে এই যে মাংসগুলো আলাদা করেছে, এই যে ঝোলগুলো আলাদা আলাদা। এখন আমি যেই পাতিলে খিচুড়ি রান্না করবো সেই পাতিলে ঝোলগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও মশলা অ্যাড করব। খিচুড়ির মশলা, তারপর হচ্ছে গরম মশলা, তারপরে তেজপাতা, এই যেই নর্মাল যেই মশলাগুলো, সেই মশলাগুলো এখানে অ্যাড করব। সয়া সস, অবশ্যই আমি সয়া সস অ্যাড করেছি। সয়া সসটা টেস্টটা অনেক বাড়ায় রাখে। তবে টেস্টি সল্ট এই ধরনের কোনো কিছু আমি ইউজ করি না রান্নাতে। মশলা অ্যাড করে নিলাম। এখানে আমি মোট 1.5 কেজি চাউল আর 1 কেজি মুগ ডাল আর 3 পোয়া মুগ ডাল আর 1 পোয়া হচ্ছে মসুর ডাল দিয়েছিলাম এই রান্নাটাতে, প্রায় 10-12 জনের রান্নার জন্য। আর গরুর মাংস নিয়েছিলাম 2 কেজি। আমি দেখতেই পাচ্ছেন যে সেই আগের ঝোলটা, গরুর মাংসের ঝোলটা গরম হয়ে গেছে। এখন সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো মিক্স করে নেব। হালকা একটু পানি না, কিন্তু এটা তেল দিয়েছি, তেল অ্যাড করেছি আমি। তেলটা অনেকে যদি কাঁচা না খেতে পারেন তাহলে মাংসের ঝোলটা দেওয়ার আগে তেলটা দিবেন। সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, কারণ মিক্স হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। মিক্সটার উপরেই বেশিরভাগ সময় খাবার আর স্বাদটা কীরকম হবে সেটা নির্ভর করে। এই পর্যায়ে খেয়াল রাখবেন যেন না লেগে যায় আর কি। দেখেন কি সুন্দর করে মিক্স হয়ে গেছে। এবং মশলাটা এই পর্যায়ে যখন আমি দেখলাম যে মশলার রান্নাটা হয়ে গেছে, তখন আমি সয়া সস অ্যাড করে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে, লাল লাল একটা কালার আসছে। এখানে আমি হচ্ছে আগের দিন রাতে আমি ডালগুলো ভিজায় রাখছিলাম, ডালগুলো সুন্দরভাবে ধুয়েছি। এখানে পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি, কারণ আমি পেঁয়াজের ব্যবস্থা গরুর মাংস তো ইউজ করব, আবার হচ্ছে বোনা খিচুড়ি তো ইউজ করব। এই যে সুন্দর করে ডালগুলো ধুয়ে নিয়েছি। এখন এই চালগুলো হচ্ছে আমি 80% সিদ্ধ করে রেখে দিয়েছি, যেন পানিটা পড়ে যায়, ঝরে যায় আর কি। এই কিছুক্ষণ পরে আমি এই যে এখনই হচ্ছে ডালগুলো অ্যাড করে নিব। ডালের সাথে একটু পানি আছে, আপনারা চেষ্টা করবেন পানি যেন না থাকে। আমার একটু পানি ছিল, পানি থাকলেও কোনো সমস্যা নাই। এখন এই ডালটা এই মশলাতে সুন্দর করে কষাবো, যতক্ষণ পর্যন্ত কষানো কমপ্লিট না হয়। কষানোটা আমার আম্মা বলে আর কি সব সময়, যে যত সুন্দর করে কষানো হবে রান্না তত বেশি মজা হবে। এটা আমি জানি না থিওরি, তবে এটা আমার আম্মা থেকে শোনা আমার। আমি ঢেকে দিয়েছিলাম, এর পর্যায়ে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই পানিটাতেই আমি হচ্ছে ডালটা সিদ্ধ করব। যখন কষানো সুন্দর মতো হয়েছে, আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন পানি অনেক বেশি। ডালটা একদম আমি এখানে 90% সিদ্ধ করব। আর এই দেখেন চালটা কীরকম ঝরঝরে হয়েছে।
চালটা কিন্তু একদম হয়েই গেছে। অনেকে আছে না, বলে না যে ভুনা খিচুড়ি খেতে পারে না, মুখ মেরে আনে, কারণ হচ্ছে কি পোলার চালটা একদম পোলাও যেভাবে রান্না করে সেইভাবে তেল দিয়ে করা হয় সেই জন্য। কিন্তু এইভাবে যদি ভাতের মতো মার গালা হয়, আমি অ্যাকচুয়ালি মার গালি না, বড় চালনিতে ঢেলে দিলে তারপর ইয়ে হয়। যখন আমি দেখছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এই যে সুন্দর করে চাল মানে ভাতগুলো দিয়ে দিচ্ছি আর কি, পোলাও চাউলের ভাতগুলো, পোলাওগুলো এখন ভালো করে অ্যাড করে নিচ্ছি। আপনি ভালো করে মিক্স করে নেওয়াটা জরুরি। আপনি দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। এটা হাই হিটে আমি তারপর রান্না করব, কারণ পানিটা যেন শুকিয়ে যায়। তারপর আবার লো হিটও রাখবো কিছুক্ষণ, তো সুন্দর মতো হয় আর কি। অ্যাকচুয়ালি এটা নির্ভর করে রান্নার উপর। আপনি এই দেখেন এই পর্যায়ে দেখা যাচ্ছে যে একটু পানি পানি টাইপের আছে, এই জন্য আমি হিটটা বাড়াই দিছি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আছে। আমি টাইমার দিয়ে দিয়েছি 30 মিনিট না, 20 মিনিট, 15 মিনিট টাইম দিয়ে দিয়েছি। এই যে দেখেন একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতার যেই উপকারী, যে জানবে সে ধনিয়া পাতা কাঁচা হইলেও খাবে। ধনিয়া পাতা হচ্ছে আপনার ভিটামিন, যত ভিটামিন আছে, আয়রন আছে ধনিয়া পাতাতে প্রচুর পরিমাণে, শীতকালে প্রচুর পরিমাণে ধনিয়া খাবেন। আর মরিচে তো ভিটামিন সি আছে, যত মরিচ খেতে পারেন, যারা ঝাল প্রেমী আর কি, বা ঝাল খেতে পারেন না যারা, তারা মরিচ খেয়ে মারা যায় না, মারা যায় আবার বলেন না যে আমি মরিচ খেতে বলেছি। আমি প্রচুর পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করেছি, মরিচও অ্যাড করেছি। এখন একদম মানে বেরেস্তাগুলো একদম মানে মরমর করতেছিল, কচকচ করতেছিল, তারপর আমি এগুলোর উপরে দিয়ে দিয়েছি বেরেস্তাগুলো সুন্দর করে। হাত দিয়ে সুন্দর করে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। ফাইনাল লুক, ওয়াও। আপনাদের কাছে না ভালো লাগলেও ওয়াও লিখতে ভুলবেন না। এখন হচ্ছে আমি যেই এই পাতিলটাতে গরু মাংস মানে ধুইছিলাম বলে রান্না করেছিলাম, সেই পাতিলটাতে তেল অ্যাড করে নেব। গরু মাংসটা আমি কিছু একটু পরিমাণ তেলেতে আবার ইয়ে করব, সুন্দর করে ভেজে নিলে গরু মাংসটা বেশি টেস্ট হইতো। কিন্তু আমি এই তেলটাতে গরু মাংসগুলো দিয়ে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তারপরে আমি গরুর মাংস অ্যাড করা শুরু করে দিয়েছি। প্রথমে একটা একটা করে অ্যাড করছিলাম, পরে ভাবলাম ধুর ছাই কতক্ষণ অ্যাড করবো, পরে অফ ক্যামেরায় সবগুলো ঢেলে দিছি একবারে, একবারে ঢেলেই দিয়েছি। এত ধৈর্য আবার আমার নাই, আমার বরাবরই ধৈর্য একটু কম আমার। এই তখন ঢেলে ফেলছি অফ ক্যামেরায়, যেহেতু আমি ভিডিও করি, আমি রান্না করি, সেই জন্য। তারপরে একটু পানি অ্যাড করেছে, বেশি কিন্তু আমি পানি অ্যাড করিনি, এই পানিটা থেকেই ঝোল হবে। তারপরে উপরে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজের সুন্দর করে। আপনারা চাইলে কাঁচামরিচ তারপরে শুকনো মরিচও দিতে পারেন, এতে ফ্লেভারটা আরও বেশি মজা হয়। যেহেতু আমার মাংসের টা ঝালটা প্রায় ঠিক আছে, আর ভুনা খিচুড়িতে একটু ঝাল হয়েছে, সেজন্য আমি মাংসতে আর কাঁচা মানে মরিচ অ্যাড করি নি, আর শুকনো মরিচ অ্যাড করি নি, কারণ শুকনো মরিচ অনেকে খেতে পারে না, তাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, সেই জন্য আমি শুকনো মরিচটা অ্যাভয়েড করি। শুকনো মরিচ উপকার থেকে আই থিঙ্ক ক্ষতিই করে বেশি। সো কাঁচামরিচ খাওয়ার উপর জোর দেবেন। এই তো ফাইনাল লুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।